আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো তেলের পিঠা। তার জন্য একটা পাতিলে আমি ৩ টেবিল চামচ চালের গুঁড়া আর ১ কাপ পানি নিয়ে নিলাম। এই পানিটা এখন এই চালের গুঁড়াটাকে ঘন করে নিলাম। আর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। এই মিশ্রণটার ঘনত্বটা যখন এরকম হবে তখন আমি একদিন চুলা থেকে নামিয়ে নেব। এই যে এরকম ঘনত্ব রাখতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম ঘনত্ব হলে আমি চুলা থেকে নামিয়ে নেব। কারণ এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে আসবে। আর তেলের পিঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। এখানে 1.5 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া আছে আর 1/2 কাপ পরিমাণ সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চালের গুঁড়াটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকবে আর এর টেস্টও অনেক গুণ বেড়ে যাবে। তাহলে চেষ্টা করবেন অল্প একটু হলেও সিদ্ধ চালের গুঁড়াটা দিতে। এখানে নিয়েছি চালের গুঁড়া, লবণ আর 1/2 কাপ গুড় আর সামান্য চিনি। আপনারা চিনিটা না খেলে চিনি বাদ দিতে পারেন। আবার যদি শুধু চিনি দিয়ে করতে চান তাহলে চিনিটা দিতে পারেন। আমি চিনি আর গুড় ২ টা একসাথে দিয়েছি। আপনারা চাইলে শুধু একটা দিয়েও বানাতে পারেন। এখন আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। আগে থেকে রেডি করা মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। এই যে এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। তবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। এই যে তেলের পিঠার জন্য আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি এখানে কিছু নারিকেল কোরানো দিয়ে দিলাম। নারিকেল কোরানোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে আর তেলের নিচে দিয়ে দিব সামান্য লবণ। এতে করে লবণটা দেওয়ার কারণে নিচে লেগে যাবে না। এখন আমি একটা একটা করে পিঠা বানিয়ে নেব। আমি একটা পিঠা দিয়ে দিব। এভাবে একটু রাখতে কিন্তু মিডিয়াম টু হাই রাখবেন। তবে পিঠা গেলে সুন্দর ফুলে উঠবে। এখান থেকে হবে এটা একটু সুন্দর ফুলে উঠবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার গুড়ের তেলের পিঠা। সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।